ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি সেকেন্ড এসএলএসটি ক্লাস 11-12-এর যে রেজাল্ট সেইটা ইতিমধ্যে পাবলিশ হয়েছে গতকাল, কিন্তু কোনোভাবেই ওয়েবসাইট কাজ করছিল না, আপনারা জানেন। তো এই মুহূর্তে যে লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়েছি, এই লিঙ্কটা এই মুহূর্তে কাজ করছে, জানি না কতক্ষণ কাজ করবে। এই দেখুন, আপনি দেখিয়ে দিই, টাচ করলাম, দেখুন সঙ্গে সঙ্গে খুলে গেল এবং রোল নাম্বার ফুল নেম দিয়ে কিন্তু এইটা কাজ হচ্ছে। তো এখন অবধি আমি যখন রেকর্ড করছি তখন অবধি কিন্তু কাজ হচ্ছে। আরেকবার দেখিয়ে দিই, এই যে দেখুন কাজ করছে। এইখানে আপনার রোল নাম্বার এবং আপনার পুরো নাম দিলে সার্চ করলে আপনি কিন্তু রেজাল্টটা দেখতে পাচ্ছেন। এইবার ব্যাপার হচ্ছে যে এই যে রেজাল্ট দেওয়ার নামে, প্রথমত এটা রেজাল্ট নয়, টেকনিক্যালি এটা স্কোর কার্ড, এবং যেভাবে হ্যারাসমেন্ট ক্যান্ডিডেটদের করা হলো, সব থেকে চাপ কিন্তু আমাদের ওপর আসে। না হলেও কালকে ধরুন আমার 5টা গ্রুপ আছে, 5,000 জন মেম্বার আছে, 900 জন যদি মেসেজ না করে 100 জনও যদি করে, তাহলে 500 জনের উত্তর দেওয়া সম্ভব? আপনারাই বলুন। তো খুব স্বাভাবিক ব্যাপার, তারাও অনেকবার ট্রাই করছে, হচ্ছে না। এবং মানে একদম আগাগোড়ায় ফর্ম ফিল আপ থেকে এই রেজাল্ট দেওয়া অবধি যে ধরনের ভনিতা এসএসসি করছে, সত্যি মানে বলার ভাষা নেই। তো এইভাবে রেজাল্ট দেওয়া এবং স্কোর কার্ড, ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিলেই হতো, এত নাটক করার তো কিছু ছিল না। আর অ্যান্সার কি যেটা দিয়েছে আপনারাই দেখুন, যে প্রত্যেককে মানে ফুল মার্ক দিয়ে, মানে যেগুলো এসের বাইরে দেওয়া হয়েছে, এই যে যে কাজটা করেছে মার্ক টু অল। তো যে ক্যান্ডিডেটটা ভালো করে পড়াশোনা করেছে, করেছে, তার তো এখানে লস। যে পড়াশোনা সে মানে সেই অর্থে বলছি না, কিন্তু মানে ক্যালকুলেশনে দেখা গেলে এখানে কিন্তু ধরুন এই হিস্ট্রি একটা সাবজেক্টে যদি 5টা থেকে 6টা এরকম হয়, তা তার মানে কি 5-6 মার্ক এক্সট্রা পেয়ে গেল যে পড়েনি। কিন্তু যে খাটনি করে পড়েছে ওভারঅল সিলেবাসের ওপর, সিলেবাসের বাইরের ওপর তার ডেপথ রয়েছে, সেই অ্যান্সারগুলো সে করেছে, পড়াশোনা খাটনি করে করেছে, তো তার মূল্যায়ন কিন্তু এখানে হলো না। তাহলে প্রথম প্রশ্নই আসে, আপনি সিলেবাসের বাইরে কোশ্চেন করবেন কেন? এটা তো এক ধরনের মানে ভনিতা, এক ধরনের ডিসক্রিমিনেশন। প্রথমত তাহলে সেই কোশ্চেনগুলোকে টোটাল বাদ দিয়ে দিন, সবাইকে মার্ক দেওয়ার তো কিছু নেই। আগেই কোশ্চেন সেটটার যে কোশ্চেন সেট করছে বলেই দেওয়া উচিত যে সিলেবাসের বাইরে আপনাকে কোশ্চেন রাখা যাবে না। তো এই যে এই ধরনের যে চালাকি এবং ইচ্ছাকৃতভাবে ভুলকে ঠিক করা, এইগুলো আবার সেগুলো নিয়ে অবভিয়াসলি অনেক সাবজেক্টের ইসে নিয়ে সমস্যা রয়েছে, অ্যান্সার কি নিয়ে, তো সেগুলো আবার কোর্টে চ্যালেঞ্জ হবে, সেটা আবার ডিলে হবে। সত্যি মানে একটা 60 মার্কের একটা এমসিকিউ এত সহজ কোশ্চেন, সেটাও 100% ফুলফিল করে এমন না যে বিশাল মানে ভালো কোশ্চেন করেছে, ডেপ থেকে করেছে, সেইখানে কন্ট্রোভার্সি রয়েছে, সেই জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে না। খুব পাতি কোশ্চেন করেছে, তারপরেও কিন্তু একটা সঠিক কোশ্চেন তাদের দ্বারা সেট করা সম্ভব হয়নি। তো কিছু বলার নেই। যাই হোক, আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছেন। আমি কমেন্ট সেকশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমার যারা টেলিগ্রাম চ্যানেলে রয়েছেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তারা নিশ্চয়ই আপনারা দেখে নিতে পারেন, এবং প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে হচ্ছে লিঙ্কটা থাকে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। কোথায় দিয়ে দিচ্ছি? এই যে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, আমি কমেন্ট সেকশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেব, সেই লিঙ্কে গিয়ে এখানে যাবেন, এখানে দেখতেই পাবেন এই অ্যান্সার কিগুলোও রয়েছে, প্লাস এই মানে আপনার স্কোর কার্ড দেখারও কিন্তু লিঙ্ক রয়েছে। এটাতে জাস্ট ক্লিক করবেন, আপনি আপনারটা দেখে নেবেন। আর দেখুন, অনেকক্ষণ পরে দেখছেন তখন কাজ করছে না, তখন মেসেজ, কারণ অনেকেই আমাকে মেসেজ করেছে, সবার উত্তর দেওয়া সত্যিই সম্ভব নয়, এবং সবাই, এবং ভোর রাত অবধি, মানে 4টের পরে, 4টা থেকে মোটামুটি 5:30 অবধি আমি কন্টিনিউ ট্রাই করলাম, কোনোভাবে, কোনো একবার দুবার খুলছে, জাস্ট ফ্রেশ করছি, সাইট উড়ে যাচ্ছে। তো এইভাবে কি আর সম্ভব রেজাল্ট দেখে দেওয়া? অনেকেই রেজাল্ট দেখে দেওয়ার কথা বলছেন, আমি তখন ট্রেনে ছিলাম, ঘরে থাকলেও যে আমি আজকে রেজাল্ট দিয়ে দেখে দিতে পারতাম, এর আগে না হলেও প্রায় 300 জনের ওপর আমি স্টেটের রেজাল্ট দেখে দিয়েছি গ্রুপ থেকে, যারা যারা মেসেজ করেছিলেন। সেইটা খুলছিল, রোল নাম্বার দিয়ে দিয়ে ক্যাপচা দিয়ে ওপেন হচ্ছিল সঙ্গে সঙ্গেই, 2-3 বার স্ক্রল করতে মানে করতে হয়নি। কিন্তু এর যা পরিস্থিতি সাইডে, তো কারোর রেজাল্ট দেখে দেওয়াই সম্ভব নয়। তার উপর তো বললামই বাইরে ছিলাম, ট্রেনে ছিলাম, তো সেক্ষেত্রে তো আরোই সম্ভব নয়। ওয়াইফাইতেই কাজ করছে না, তো মোবাইল ইন্টারনেটে কী করে কাজ করবে? তো যাই হোক, আপনারা স্কোর কার্ডটা দেখে নিন, এবং কি কাট আপ দেয়, কী হয়। ওয়েবসাইটটাও ভালো করে অ্যাক্সেস করতে পারছি না যে কখন কি আপডেট আসছে। তো যাই হোক, যা আপডেট আসবে আমি নিশ্চয়ই গ্রুপে আপনাদের জানাই। তো আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।
কি না?